মামলাটা শেষ করতে হবে। তারপরেও কিছু প্রসিডিওর আছে যে পারমিশন পেলে এটাকে তদন্তকালীন সময় বাড়ানো যায়। তো এইসব ব্যাপারে কিভাবে আমরা একেবারে আপনি যেটা আপনাদের যেটা দাবি ছিল যে কিভাবে যে মাদকের যারা গডফাদার তাদের ধরা যায়, এটার ব্যাপারে আমি আমার অফিসারদের সাথে কথা বলেছি এবং দিক নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা এইদিকে যেতে পারবো। হয়তোবা এটার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট আমরা কম দেখাতে পারবো, কিন্তু লং টার্ম অ্যাচিভমেন্টের দিকে আমরা যাওয়ার আমাদের প্ল্যান আছে। আর ঠিক একইভাবে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও আমি ঠিক একই কথাই বলেছি যে শুধু মানে যেটা বলেন সিএনজি চললে বন্ধ হয়ে যাবে আর একে এই জায়গায় বন্ধ হবে, লং টার্ম প্ল্যানিং এর কথা বলেছি যে কোন রাস্তার স্ট্রাকচারটা কিভাবে ঠিক করলে কোথায় কোন জায়গায় ব্যারিকেডটা দিলে ঠিক হবে, এটা আমি আমার অফিসারদের টাস্কিং দিয়েছি। তো বলেছি যে নেক্সট ইস্যু যখন আসবে আমরা এটার দেখা যাবে যে আমি নির্ঘাত পাহারা দিতে পারি যে আপনি এই গাড়ি এদিক দিয়ে যাবেন না ওদিক যাবেন না। রাস্তার স্ট্রাকচারের ব্যাপার আছে, কনস্ট্রাকশনের ব্যাপার আছে, এগুলো যেখানে যেখানে বলতে হবে যে যে সংস্থাকে আমরা সেটা এটা রেইজ করবো। তো এই ইস্যুটা আমরা মাদক এবং সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা অলরেডি আজকে সকালবেলায় আমরা এটা নিয়ে অফিসারদের সাথে কথা বলেছি, আমাদের একটা প্ল্যান আছে। আর যেটা বললেন আপনারা যে অর্থায়ন করেছে, হ্যাঁ অর্থায়ন করেছে যে যাদের ফ্যাসিস্ট সরকারি যেটা, তো এখনো ওনাদের ব্যাপারে আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না, কেন তালিকা করছি না। তো আমরা যেটা একটু আগেই বলেছিলাম সেটা হচ্ছে যে আপনারা কিন্তু আমার বন্ধু, আমি কিন্তু একা কাজ করতে পারবো না। আপনারা যদি এরকম কোনো কিছু জানেন অবশ্যই আমাকে জানান। এটার ক্ষেত্রে একদম আপনাদের আমরা এটা আবেদন করব। যদি মনে হচ্ছে যে আমি তো বললাম যে কাজ যে করবে সে ভুল করবেই, ভুল করলে ভুল ধরে দিবেন, মোস্ট ওয়েলকাম, এবং আমাদের তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করবেন। আমরা এটা হ্যাঁ গোয়েন্দা সংস্থা আছে, আমাদের জানাবেন, আমরাও চাচ্ছি। সেটার ক্ষেত্রে যদি মনে করছি যে ব্যত্যয়